হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? ভাবছেন যে আমি চালে জল কেন দিচ্ছি? আমি চালটা নিয়ে চাল ধুয়ে নিচ্ছি, ধোয়ার পরে বলবো কি হচ্ছে। অটোমেটিক চাল ধোয়া শুরু করে দিয়েছি। আমি 2-3 বার ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আমি বানাচ্ছি আজকে ঘরের পদ্ধতিতে জিরা রাইস আর অনুষ্ঠান বাড়ির মতন মাছের কালিয়া, কাতলা কালিয়া। দেখতে থাকুন। আমি এখন চালটা ধুয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণ ভিজুক, জল দেবো না। বন্ধুরা, এই যে মাছ আমি নিয়ে নিয়েছি কালিয়ার জন্য, আর এই দেখুন লেজাটা ঠিক অনুষ্ঠান বাড়িরই লেজা হয়েছে, অনুষ্ঠান বাড়িরই মাছ হয়েছে, আর রান্নাটাও ঠিক অনুষ্ঠান বাড়ির মতনই করব। আর খাবার জন্য মুখে লেগে থাকবে, খাবারের মতন খাবার হবে। বন্ধুরা, আমি মাছটাকে ম্যারিনেট করে রাখবো কিছু মশলা দিয়ে। নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা, আর সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো। সর্ষের তেল দিয়েছি, কেন দিয়েছি? যে মাছের মশলাটা ভালোভাবে মাখা হয় আর মাছটা ভেতরে সব কিছু ঢোকে। আমি আধা ঘন্টা মেখে রেখে দেবো। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আধা ঘন্টা পরে বন্ধুরা। মাছের জন্য এখানে লাগছে কিছু মশলা। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এটা হচ্ছে টক দই, এটা তো হচ্ছে আদা রসুন আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, যেটা অলরেডি মাছে দেওয়া হয়েছে ম্যারিনেশনের জন্য। আর এটা হচ্ছে টমেটো পেস্ট, এখানটায় 2টো টমেটো নেওয়া হয়েছে, আর ওখানটায় মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। আর এটা হচ্ছে কাজু বাটা, তো এখানটায় প্রায় 25 গ্রামের মতো কাজু ইউজ করা হয়েছে। আর আপনারা যদি চান পুরোটা কাজু না দিতে, তো এখানটা আপনার চালমগজ কিংবা পোস্ত ইউজ করতে পারেন। এটা পুরো বাড়িতে রান্না হচ্ছে বলে আমরা পুরোটাই কিন্তু কাজু ইউজ করেছি। বন্ধুরা, মাছটা কি সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে, আর মাছটা দিয়ে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এদিকে কিন্তু কড়াইতে তেল গরম বসিয়ে দেওয়া হয়েছে, মাছগুলো এবার কিন্তু ভেজে নেব। আমরা এটা একটু কম আঁচে ভাজতে হবে, আর তেলটা একটু বেশি দিতে হবে। বন্ধুরা, এবার মাছগুলো উল্টে নিচ্ছি। বন্ধুরা, এবার মাছগুলো উল্টে নিচ্ছি, খুব লাল হবে না, হালকা লালে ভেজে নেব। এই পিঠটা এরকমই লাল হলে তুলে নেব। বন্ধুরা, এবার আমার ভাজা হয়ে গেছে, আমি একে তুলে নিচ্ছি মাছগুলোকে। এর থেকে বেশি লাল করা যাবে না। দেখুন, এরকমই লাল করবেন, এর থেকে বেশি লাল করবেন না। এবার অনুষ্ঠান বাড়ির লেজা বন্ধু ভাজছি।
আমার এই লেজাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বেশি ভাজলে চলবে না, হ্যাঁ একটু মিডিয়াম রাখতে হবে। বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে খুব বাজে লাগবে। দালচিনি, লবঙ্গ, এলাচ, ছোট এলাচ, দুটো তেজপাতা তেলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা দুটো ছোট পেঁয়াজ মিডিয়াম সাইজের দেওয়া, বেটে দিয়েছি। বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে সাদা তেলেও করতে পারেন। অনুষ্ঠান বাড়িতে কিন্তু সাধারণত সাদা তেলেই রান্না হয়। আপনারা চাইলে যদি আপনাদের কুকিং অয়েল সাদা তেল হয়ে থাকে তো অবশ্যই সাদা তেলে করতে পারেন, টেস্টে কিন্তু কোনো এফেক্ট করবে না ওইটা। একে আমি 2 মিনিট ধরে ভাজবো। বন্ধুরা, আমার এটা 2 মিনিট ভাজা হয়ে গেছে মশলাটা। এবার আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো বেটে নিয়েছি। আমি একেও 2 মিনিট ভেজে নেব। গ্যাস কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। বন্ধুরা, এবার আমি যে আদা রসুন আর লঙ্কা বেটে রেখেছিলাম সেইটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। আমি যখন যেরকম মশলাটা দিচ্ছি আপনারা সেইভাবে দিয়েই করবেন, তাহলে আমি যে টেস্টটা করছি আপনারাও ওই টেস্ট পাবেন। একেও আমি 2 মিনিট ভেজে নেব। বন্ধুরা, যখন দইটা দেবেন দেখবেন কোনো মতে যেন ফেটে না যায়, ভালো করে মেশাবেন, নাহলে ফেটে যাওয়ার চান্স থাকে। আগে ভালো করে মিশিয়ে নেবেন। এখানটা 3 চামচ মতো দই নেওয়া হয়েছে, টক দই, তাই তো? দেখুন, আমি দইটাকে মিশিয়ে দিয়েছি কিন্তু আমার দইটা ফাটেনি। ধনে জিরেটা আমার একসঙ্গে পাইল করা ছিল, তাই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। আমি আবার 2 মিনিট নেড়ে নেব। দেখুন, আস্তে আস্তে তেল ছাড়া শুরু করছে। আমি কালার হওয়ার জন্য একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কেন, ঝাল অলরেডি কাঁচা লঙ্কায় দেওয়া রয়েছে, তো সেই কারণে খালি কাশ্মীরি রেড চিলি পাউডারই দেওয়া হচ্ছে কালারের জন্য। আমি এবার হলুদ গুঁড়ো অ্যাড করছি। একেও আমি 2 মিনিট ভেজে নেব। রান্নাটা একটু ধৈর্যের সাথে করতে হবে, অধৈর্য হলে চলবে না। টেস্টটা কিন্তু ধৈর্যের জন্যেই আসবে। বন্ধুরা, এবার আমি কাজু বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি 2 মিনিট নেড়ে নেব। কালার হচ্ছে দেখিস। কালারটা দেখুন বন্ধুরা, গ্রেভির দেখুন বন্ধুরা, কালারটা দেখুন। তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলায়। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না, কিন্তু কালারটা সেই লেভেলের। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে আমি যেমন করছি এইভাবে বন্ধুরা একদিন হলেও করে খাবেন, তাহলে বুঝবেন কেমন লাগে। এবার আমি জল দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো ওই মশলার বাটি ধোয়া জল, এর স্বাদটাই আলাদা।
দেখুন গ্রেভিটা খালি দেখুন। এটা এবার টকবক করে ফুটবে, তারপরে মাছ দিয়ে দেবো। বন্ধুরা এবার গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি নুন দিয়ে দেবো স্বাদ মতো। দাঁড়া চিনি দেবো। এবার আমি একটু চিনি দিয়ে দেবো। এবার আমি একে নেড়ে একটু পরেই মাছটা দিয়ে দেবো। বন্ধুরা আমার গ্রেভিটা ফুটে গেছে, ঝোলটা ফুটে গেছে 2 মিনিট। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি মিনিট 3 ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। 1 মিনিট ফুটলে আমি নামিয়ে নেব। দেখুন এই লেভেলেই থাকবে গ্রেভিটা। বন্ধুরা আমার এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি যেমন বানিয়েছি এরকম বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা এবার আমি জিরে রাইসটা তৈরি করে নিচ্ছি। তো এখানটা সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে। আস্তে করে বন্ধুরা আমি জিরে রাইসের জন্য জিরে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু তেজপাতা দেবেন না, তাহলে জিরের কোনো গন্ধ থাকবে না। এটা জিরেরই হবে শুধু। জিরে রাইস মানে জিরে। অনেকজন আবার অনেক কিছু দেয়, কিন্তু নর্মালি প্লেন জিরা রাইস এইভাবেই হয়। আর অনুষ্ঠান বাড়িতে এইভাবেই কিন্তু জিরা রাইস তৈরি করে। অনেকজন ধনে পাতা পেঁয়াজের বেরেস্তা দেয়, এটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর মানে অথেন্টিক যে জিরা রাইসের টেস্টটা সেটা কিন্তু থাকে না। এদিকে কিন্তু জিরেগুলো লাল হয়ে গেছে। এবার আমি বন্ধুরা চালটা দিয়ে দিচ্ছি। চালটা যখন আমার চিটচিট করে উঠবে তখন আমি জল দেবো। আর নুন কিন্তু আগে কিছুতেই দেবেন না, চাল কিন্তু ফেটে যায়। আর এখানে আমরা নর্মাল যে ঘরে যেই চালে ভাত খাই সেটা করেছি। আপনারা চাইলে যে বাসমতি রাইস সেটা ইউজ করতে পারেন। বন্ধুরা এবার আমি জল দিয়ে দেবো, কারণ চালটা ফুটছে, চিড়বিড়ি করছে তো। এবার আমি জলটা দিয়ে দেবো। দেখুন আমি হাফ বাটি চাল নিয়েছিলাম দেখে 1 বাটি জল দিয়েছি। মানে চালটা অলরেডি ভেজানো ছিল আগে দিয়ে। এই দেখুন জল পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়েছে। ওই হাফ বাটি চাল ছিল বলে 1 বাটি জল দেওয়া হয়েছে। আর চালটা যেহেতু অলরেডি ভেজানো ছিল তো অতটা জলের প্রয়োজন নেই। আর এটা যেহেতু ফ্যান গালতে লাগে না, এই যেমনি পোলাও হয় সেমনি জলটা টেনে নেবে পুরো। আর এটা ফুটবে তো আমরা ঢাকা দিয়ে দিই। আর আপনারা ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আর রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর ভিডিওটাকে পারলে সবার সাথে শেয়ার করে দেবেন। বন্ধুরা এবার আমি এতে নুন দিয়ে দেবো ভাতে। ভাত প্রায় হয়ে এসেছে। ভাত প্রায় হয়ে দিয়ে দিচ্ছি।
বন্ধুরা আপনারা বানিয়ে খেয়ে আমাকে লাইক লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন, আর সবার সাথে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা আমার জিরে রাইস কত ঝরঝরে হয়েছে দেখুন। অবশ্যই বানিয়ে খাবেন, কিন্তু বারবার বলছি বন্ধুরা আপনাদের, আমি যেমন বানিয়েছি তেমন করে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, গ্যাস অফ করে। গ্যাস অফ। এই যে বন্ধুরা দেখুন ঝরঝরে জিরা রাইস, আর আসছে রেস্টুরেন্ট স্টাইল নেমন্তন্ন বাড়ি স্টাইল মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে। এই জিরে রাইস সেই মাছের কালিয়া বন্ধুরা বানাবেন, খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর যে খায় লাজা সেই হয় রাজা। চালটাকে দেখে নিন, রাইসটাকে দেখে নিন কিরম হয়েছে। গুড কম্বিনেশন, ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন হলো বলতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন। আর চ্যানেল নতুন হয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য বাই।